যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ মামলায় ইডির করা মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। ইডির মামলা থেকে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জামিন পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে আবারও তাকে গ্রেফতার করতে চেয়ে নিম্ন আদালতে আবেদন করেছে সিবিআই, সেই শুনানিও রয়েছে নিম্ন আদালতে। নিয়োগ মামলায় ইডির করা মামলা থেকে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। আজ কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। তবে কালীঘাটের কাকুকে আবারও অ্যারেস্ট করতে চেয়ে আবেদন করেছে সিবিআই, নিম্ন আদালতে তারা আবেদন করেছিল। বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। মামলার সঙ্গে যুক্ত কোনো তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে, আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না সুজয় কৃষ্ণ ভদ্র, নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি। শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে কালীঘাটের কাকুকে, যেখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। বলা হচ্ছে মামলার সঙ্গে যুক্ত কোনো তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে, আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না কালীঘাটের কাকু, নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি। 1.5 বছর আগে নিয়োগ মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। তার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছিল, সেই থেকে তিনি জেলবন্দী ছিলেন। তবে আবারও জামিনের আবেদন করা হয়েছিল হাইকোর্টে, সেই জামিন মঞ্জুর করেছে আদালত। কালীঘাটের কাকুর জামিনের পর রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের। ঘটনাটা হচ্ছে, ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের জায়গা আছে এবং ভারতীয় কোর্ট সিদ্ধান্ত নেয় কাকে জামিন দেবে কাকে দেবে না ইত্যাদি ইত্যাদি। তো সেখানে জামিন দিয়েছে, ভারতীয় কোর্টের যে আদেশ সেটাকে বিরোধীদেরও মানতে হবে। তাদের গায়ে জ্বালা ধরছে কেন এখনো আমি বুঝতে পারছি না। জামিন একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই জামিন আমাদের মধ্যে হতাশা সৃষ্টি করে, কারণ এই ধরনের আসামিকে আমরা সমাজের মধ্যে দেখতে চাই না। কিন্তু হতাশা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা কিসের জন্য জামিন পেল, কেন জামিন পেল, কিভাবে জামিন পেল, এটা এক্ষুনি আমার পক্ষে বলা সম্ভব না, আমি জানিও না। তবে এই জামিন অনাস্থা সৃষ্টি করবে সিবিআই এর প্রতি, ইডির প্রতি, এটা বলতে পারি। গ্রস্ত লোকেরা আস্তে আস্তে সবাই জামিন পাবে। এতদিন নাটক হচ্ছিল, স্বর নিয়ে নাটক হলো, তাকে রাখা নিয়ে নাটক হলো। তিনি তো বলেই দিয়েছিলেন আমাকে কেন আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। তো সিবিআই এর ইডির যে কত মুরদ সেটা আমাদের জানা আছে, কারণ দিল্লির দাদার নির্দেশে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিও ছুঁতে পারবে না এ রাজ্যের সিবিআই ইডি। কাকু শেষমেশ জামিন পেয়েছেন। কালীঘাটের কাকু বলেছিলেন আমার মালিককে কেউ কোনদিন ছুঁতে পারবে না। কণ্ঠস্বরটা ঠিক মতো করে তদন্ত করতে নানান রকম বাধা, তারপর শেষমেশ যখন পরীক্ষা হলো তার ফল কিন্তু আজ পর্যন্ত আর প্রকাশিত হলো না। তাহলে মালিক খুব বিপদে পড়ে যাবে। অতএব মালিকের স্বার্থ রক্ষায় কণ্ঠস্বরে যেমন বেরোলো না, তেমন জামিনটাও হলো। না বুঝবার কোনো কারণ নেই। এটাই মমতার রাজ্যে আমরা পশ্চিমবাংলায় আছি, মোদির দেশে আমরা ভারতবর্ষে আছি।